আপনি কি ধোয়া তুলসী পাতা? আপনার এপিএস যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, আপনার কি এতে কোনো দায় নাই? আপনারা উপদেষ্টার চেয়ারে বসে ছাত্র জনতার সাথে যেই মস্করা করেছেন, সেটা আমরা মোটেও কাম্য করি নাই। ইউনূস, তুমি ঐক্য করো, জাতীয় সরকার গঠন করো, জাতীয় সরকার গঠন করো। ইউনূস তুমি ঐক্য করো। অভ্যুত্থানের পরে সরকারের তথাকথিত কিছু উপদেষ্টা ছাত্র অধিকার পরিষদকে মাইনাস করে ঐক্যমত্যের একটি বিভাজন তৈরি করলো। আসিফ এবং নাহিদ ইসলামকে ছাত্রদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা পরিষদে বসানো হলো। তাদের প্রতি আমাদের সারা বাংলাদেশের ছাত্রদের এবং সারা বাংলাদেশের ছাত্র জনতার একটা অগাধ আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল, কিন্তু তারা উপদেষ্টা পরিষদে বসে কি করলেন? সেই আশা আকাঙ্ক্ষার জায়গাকে তুচ্ছ করে অনিয়মের সাথে জড়ালেন, দুর্নীতির সাথে জড়ালেন। আমরা হতাশ হলাম, সারা বাংলাদেশের ছাত্র জনতা হতাশ হলো। জনাব উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে জানতে চাই, ওনার সাবেক এপিএস যিনি দুর্নীতির সাথে জড়ালেন, দুর্নীতি দমন কমিশন ওনার বিরুদ্ধে দুর্নীতির যে প্রাথমিক সত্যতা পেয়েছেন, আপনি কি ধোয়া তুলসী পাতা? আপনার এপিএস যদি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, আপনার কি এতে কোনো দায় নাই? আপনার কি এগুলো খেয়াল রাখা দরকার ছিল না? আপনার ম্যান্ডেট ছাড়াই কি সে এই দুর্নীতি করতে পেরেছে? আপনারা উপদেষ্টার চেয়ারে বসে ছাত্র জনতার সাথে যেই মস্করা করেছেন, সেটা আমরা মোটেও কাম্য করি নাই। আমি আপনার কাছে জানতে চাই, আপনি স্থানীয় সরকারের উপদেষ্টা হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যে প্রশাসক নিয়োগ দিয়েছেন, কত টাকার বিনিময়ে সেই নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর একজন নেতাকে আপনি প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন? ইউনূস, তুমি ঐক্য করো, জাতীয় সরকার গঠন করো, জাতীয় সরকার গঠন করো। ইউনূস তুমি ঐক্য করো। সংগ্রামী সাথী বন্ধুগণ, 2018 সাল থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে, অসংখ্য হামলা মামলাকে উপেক্ষা করে জনগণের অধিকার আদায়ে রাজপথে সংগ্রাম করে গিয়েছে। কিন্তু আমরা ব্যথিত হলাম, আমরা দুঃখিত হলাম যখন দেখতে পারলাম অভ্যুত্থানের পরে সরকারের তথাকথিত কিছু উপদেষ্টা ছাত্র অধিকার পরিষদকে মাইনাস করে ঐক্যমত্যের একটি বিভাজন তৈরি করলো। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে সংগ্রাম করেছি, আমরা হামলা মামলাকে উপেক্ষা করে সংগ্রাম করেছি। 56,000 বর্গ মাইলে ছাত্র অধিকার পরিষদকে তোমরা দাবায় রাখতে পারবে না। ছাত্র সংসদ নির্বাচন দিলে আমাদের প্যানেল থেকে এক একটা বিপিজিএস নির্বাচিত হবে, এর জন্য আপনারা হয়তো ভয় পেয়ে নির্বাচন দিচ্ছেন না। আসলে খুব দুঃখের সাথে বলতে হয়, দ্বিতীয় বিপ্লবের পরবর্তী সময় এই ছাত্রদের দাবি দেওয়ার জন্য আজকে আমাদের রাস্তায় নামতে হয়। এই গুটি কয়েক ছাত্র ছাত্রীর জন্য আমাদের আজকে রাস্তায় নামতে হচ্ছে। আপনারা দেখেছেন 1971 সালের যে স্বাধীনতা আমরা এনেছিলাম, সেখানে দলমত নির্বিশেষে প্রত্যেকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, কিন্তু একটি পরিবার সেই চেতনাকে ধারণ করে 53 বছরে বাংলাদেশের সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে। সেই ফলশ্রুতিতে কিন্তু তারা 15ই আগস্ট 1975 সাল দেখেছিল এবং পরবর্তীতে 24-এর সেই 5ই আগস্ট তারা দেখেছে। আসলে তাদের জন্য আগস্ট মাসটাই বেস্ট, পরবর্তী 10 তারিখ নির্ধারিত তাদের জন্য। এই বিপ্লবটাকে সেই 1971 সালের মতো গুটি কয়েক লোক সেই চেতনাকে পুঁজি করে তারা তাদের কাছে নিজেদের এই চেতনাকে ধারণ করে শুধু, আর বাকি যারা ছিল বিপ্লবের অংশীদার তাদেরকে এখান থেকে বের করে দিয়ে শুধু নিজেরা নিজেদের মধ্যে সেই পরিবার কেন্দ্রিক রাজনীতিতে তারা লিপ্ত হয়েছে।